আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা জব করতেছে তারা জব ছাড়তে চাইতেছে, আর যারা যারা জব পাইতেছে না তারা জব করতে চাইতেছে। কিন্তু এই জবের মাঝখানে বিজনেসটা হচ্ছে বেস্ট পলিসি। আপনি যদি ইনকামের যে কোনো সোর্স খুঁজতে চান, আমার কাছে মনে হয় যে আপনি যদি লাইফটাকে ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করা উচিত। যে কোনো একটা উদ্যোক্তা বা এরকম টাইপের কিছু হওয়া উচিত। কারণ আপনি চাকরি করেন, যারা চাকরিজীবী তারা বোঝে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা কতটা কষ্টকর। যারা চাকরি করে তারা সকালবেলা যখন 7টা বাজে ঘুম থেকে ওঠে তখন মনে করে যে আর যদি 1 ঘন্টা ঘুমাইতে পারতাম, আজকে যদি আমার বন্ধ থাকতো। প্রত্যেক দিন সকালে একটা চাকরিজীবীর সকালে ঘুম থেকে ওঠার সময় এই কথাই। আমি বিশেষ করে দেখছি যারা জব করে তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে আল্লাহর নাম নেওয়ার আগে মনে করে যে আজকে যদি বন্ধ হইতো, আর 1 ঘন্টা পরে যদি উঠতে পারতাম, আর 10টা মিনিট যদি ঘুমাইতে পারতাম। মানে এই টেনশনটা সব সব প্রত্যেকটা চাকরিজীবীরই আছে। আর যারা জব করে তারা প্রতিনিয়তই চিন্তা করে যে শুক্রবার কবে আসবে, কবে ছুটির দিন আসবে। এই আশায় মানে চাতক পাখি যেমন পানির আশায় বসে থাকে, জব যারা চাকরিজীবী আছে তারা এই শুক্রবারের আশায় বসে থাকে। এখন কথা হইতেছে যে জব যারা করে, যারা বেকার আছে তারা মনে করতেছে জব না জানে কি। এখন যারা জব করতেছে তারা চিন্তা করতেছে কবে এই জব ছাড়তে পারবো, কবে একটু রিল্যাক্সে লাইফটা কাটাতে পারবো, যে আরামসে কোনো অফিস যাওয়ার প্যারা থাকবে না, বসের ঝাড়ি খাওয়ার প্যারা থাকবে না, বা এই যে প্রতিদিনই অফিসে যেতে হয় এই এই টেনশনটা থাকবে না। বেশিরভাগ জব যারা করে তারা টেনশন করে যে কবে জব ছাড়বো। কিন্তু আমি বলবো যে যারা জব করেন তারা প্রপার কোনো কাজ ছাড়া জব ছাড়বেন না। যে আপনি যদি জব ছাড়েন, ছাড়ার পরে আপনি গিয়ে কিছু একটা না কিছু একটা করতেই হবে। কারণ আমি নিজে এই অভিজ্ঞতা ফিল করছি। যখন আমি জব করতাম তখন আমার মনে হইতো যে কবে এই জবটা ছাড়বো। তারপরে মনে হয় যে সারাদিন শুধু ঘুমাবো, সকালবেলা ওঠার কোনো প্যারা থাকবে না, শুক্রবারে আশায় বসে থাকতে হবে না। কিন্তু এখন বোঝা যায় যে আসলে যারা চাকরিজীবী বা যারা কাজ করে তারা কিন্তু বসে থাকতে পারে না। 1 দিন 2 দিন আপনি ছুটিও, জব যারা করেন যদি ছুটি নিয়ে 1 সপ্তাহ বাসায় থাকেন দেখবেন আপনি বোর হয়ে গেছেন। 1 সপ্তাহ মনে হবে যে যাইতেছে না, কবে অফিসে যাব, এরকমটা এসে যায়। সেরকম আপনি যদি জব ছাড়ার চিন্তা ভাবনা করেন, অন্য কিছু না করা অবধি অন্য কোনো কিছুর প্রতি কোনো প্রিপারেশন ছাড়া জব ছাড়বেন না। কারণ আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে কোনো না কোনো কাজ করার উপরে থাকতে হবে। যখন আপনি কোনো কাজ করবেন না, শুধু খাবেন ঘুমাবেন, তখন দেখবেন যে আপনি নিজের মধ্যে একটা মানসিক অশান্তিতে তৈরি হবে। কারণ হইতেছে আপনি আগে চাকরি করে আসছেন, আপনি এমন একটা বিজি লাইফের মধ্যে আসছেন যে পরবর্তীতে গিয়ে যখন আপনি অবসর নেবেন বা আপনি কোনো স্টিল চিন্তা করবেন যে আমি এই জবটা ছাড়বো এবং এই জব ছেড়ে অন্য কিছু করব, অন্য কিছু জোগাড় না করা পর্যন্ত আপনি এই জবটা ছাড়বেন না। আপনি জব ছাড়ার আগে প্ল্যান করবেন যে এরপরে আমি কি করব। আপনি যদি জব ছাড়ার পরে প্ল্যান করতে যান তাহলে দেখবেন আপনার দিন ওয়েস্ট হয়ে যাবে, আপনার সময় অপচয় হবে, কাজের কাজ কিছুই হবে না। মাঝখান থেকে আপনি কিছুটা মানসিক টেনশন নেবেন ভিতরে। তো যারাই জব করতেছেন না কেন মনে করতেছেন যে চাকরিটা ছাড়লে মনে হয় আমাদের ভাল লাগবে, এমন কোনো ইনকাম সোর্স হইতো যে এই চাকরি না করেও পেতাম। আসলে ঘরে বসে টাকা আর্ন করা এটা অনেকটা প্যারার বিষয়। যদি আপনি উদ্যোক্তা হতে পারেন, বিজনেস করতে পারেন, কোনো বিজি সময় কাটাইতে পারেন, তাহলে হতে পারে আপনার লাইফের বেস্ট চয়েস। কিন্তু যারা চাকরি করেন তারা হুটহাট করে চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু চিন্তা করবেন না।
তাহলে দেখবেন যে এই ক্ষেত্রে যারা চাকরি ছেড়ে অন্য কিছু করতে যায় বেশিরভাগই তারা ফেলিয়ার করে, তারা বেশিরভাগই কিছু করতে পারে না, তাদের লাইফে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য প্রপার কোনো কাজ ছাড়া চাকরি না ছাড়াই ভালো। যারা রিলেটেড করতে পারেন যে ঘুম থেকে সকালবেলা উঠতে এমন একটা প্যারা লাগে যে মনে হয় যে আর 10 মিনিট মনে হয় ঘুমাইলে ভালো লাগতো, বা আজকে যদি শুক্রবার হইতো, বা আজকে যদি অফিসে না যাওয়া লাগতো, মানে এরকমটা প্রতিনিয়ত মনে হয়। সেই জায়গা থেকে জব, যারা বিজনেস মাইন্ডের আছেন বা বিজনেস করার মতো কোনো অ্যাবিলিটি আছে তাদেরকে বলবো বিজনেস করাই ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।